কি হইছে? আচ্ছা কি তরকারি ভাগ করবা? আচ্ছা কি রান্না করতাম, কি খাইবা? গরু মাংস নাঙ্গু চাকা চাকা সুন্দর কইরা উঠা ভাগ করবা। বড় বড় চাকা চাকা করে কষা দিতাম। কষা দিবা। আচ্ছা তাহলে ফ্রিজারতে মাংস বার করো, আমি কাজ করতেছি। ফ্রিজারতে মাংসটা বার করে একটু বার করে দাও। ভিজাও। নাও, আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি রান্না করে নিয়ে আইতেছি। সুন্দর কইরা ভাগ করবা। আচ্ছা সুন্দর করে রান্না করবো মজা কইরা। চাকা চাকা কইরা। আচ্ছা চাক্কা চাক্কা করে রান্না করে দিন চাকা তোমারে। চাকা। আজকে নি গরুর মাংস রান্না করবো। আব্দুল্লাহর বাবা বলতেছে গরুর মাংস রান্না করো। এর জন্য ফ্রিজ থেকে কিন্তু গরুর মাংস নামিয়ে নিলাম এক পোটলা। গরুর মাংসটা আজকে রান্না করব। আর গরুর মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে নিব। আর এখানে কিন্তু আদা রসুনও নামাই নিচ্ছি ফ্রিজ থেকে। ফ্রিজে কিন্তু আদা রসুন কুইটা রাখা দেই, আর কাজে লাগলে কিন্তু আদা রসুনটা নামাইয়া রান্না করি। এই মাংসটা নিয়ে কাইটা ছোট ছোট করতাম না, বড় বড় করেই নিয়ে আব্দুল্লাহর বাবারে কষাই দিই। ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিতেছি। কিন্তু ভালো করে ধুয়ে নিছি। আর এখানে কিন্তু এখন তেল দিয়ে দিব। এখানে কিন্তু এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেজপাতা, এলাচ, লবঙ্গ সব ময় মশলা কিন্তু দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে কিন্তু আদা রসুন নামাইছি। আদা রসুনটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। মাংসটা ভালো করে ধুয়ে নিছি। পেঁয়াজের সাথে এখন ময় মশলা দিয়ে দিব। এখানে কিন্তু হলুদ, মরিচ, ধইনার গুঁড়া, জিরা, গরম মশলা, আদা রসুন সব ময় মশলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংস কিন্তু রান্না ততই স্বাদ হবে। আর কষানো হয়ে গেলে কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। হ্যাঁ আম্মু, গরুর মাংস রান্না করতেছি। সবগুলো গরুর মাংস কিন্তু দিয়ে দিব। আর গরুর মাংসগুলো কিন্তু আমি বড় বড় টুকরা করে নিছি। আর বড় বড় টুকরা করে কিন্তু আব্দুল্লাহর বাবাকে কিন্তু কষিয়ে দিব। এটার মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। এই মাংসটা থেকে কিন্তু অনেকগুলো পানি উঠবে, আর সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষাবো। আর এই মাংসটা কষানো খেতে কিন্তু খুবই মজা। মশলার সাথে কিন্তু মাংসটা একদম লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এই যে আমার মাংসের টুকরোগুলো কিন্তু অনেক বড় বড়ই রাখছি, ছোট ছোট করি নাই। সবগুলো মাংসের টুকরোই কিন্তু একদম বড় বড়। এই যে আর এরকম বড় বড় মাংসের টুকরা দিয়ে কিন্তু কষালে খুবই ভালো লাগে খেতে। এই যে প্রত্যেকটা মাংসের টুকরোই কিন্তু অনেক বড় বড় করে রাখছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ আব্দুল্লাহর আব্বু, আব্দুল্লাহ ওই কিসে? কই গেলা? ভাতটা রেডি? এই জলদি আসো, দেখো তোমার পছন্দের গরুর মাংস রান্না করে লাইছি। হ্যাঁ, জলদি আসো জলদি আসো। কষাই চড়ি? হ, বড় বড় চাক্কা চাক্কা করে দেখো রান্না করছি। এই চাকা যে চাকা করছো? হ, বড় বড় চাক্কা চাক্কা করছি। নাও ভাত লও। দাও। বিসমিল্লাহ। এরকম সাদা চালের ভাত দিয়া বড় বড় চাক্কা চাক্কা করে গরুর মাংস কষানো খাইলে কি যে মজা তুমি জানো। বেশি মজা? অনেক মজা। খাইয়া দেখো, এই যে লেবু আছে সাথে। সাথে লেবু, গরুর মাংস, কষাইয়া চাকা চাকা। একটু আমি নিয়ে টেস্ট করি কিরকম হয়েছে। সাথে লেবু, লেবুটা একটু দিয়ে দিলাম চিকা, একটু লবণ লইলাম। লবণ না দিলে আমার মজা লাগে না।
ঠিক আছে না? ঠিক আছে, লবণ না নিলে খাওয়ার স্বাদই নষ্ট হয়ে যাবে। বেশি লবণ খেলে সমস্যা শরীরের জন্য। খাইয়ে হজম করতে পারলে সবই ভালো, আর খাইয়ে হজম না করতে পারলে রাহি সবই সমস্যা। হুম এরকম মজা হয়েছে? মাংসগুলো সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে? বেশি করে নিয়ে খাও। না দিও না, এদিকে চলবো না। এই দেখো বড় বড় চাকা চাকা আর করেছি, দিও না, দেখো, ধরো 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 ধরো, টাকারই থাক। ধরো জলদি ধরো। এ বেশি করে নিয়ে খাও। না মজা হয়েছে নি? কম কম